ব্যস্ত জীবনে শরীরচর্চার জন্য আলাদা করে লম্বা সময় বের করা সত্যি কঠিন। সময় পেলেও নিয়মিত ব্যায়ামের অভ্যাস ধরে রাখা অনেকের পক্ষে সম্ভব নয়। বাস্তবতা হলো ২৪ ঘন্টার মধ্যে মাত্র ৩০ মিনিট সময়ও শরীরচর্চায় দেন না বহু মানুষ। তবুও ওজন কমানো ও সুস্থ থাকার আশায় অনেকেই বেছে নেন হাঁটা কিংবা দৌড়ানো। কিন্তু প্রশ্ন একটাই, হাঁটা ভালো না দৌড়ানো? এই প্রশ্নটি অনেকের মনেই আসে, বিশেষ করে যারা সুস্থ থাকতে চান কিন্তু কোন ব্যায়ামটি বেছে নেবেন বুঝে উঠতে পারেন না। আসলে দৌড়ানো আর হাঁটা দুটোই শরীরের জন্য উপকারী, তবে উপকারিতা নির্ভর করে আপনার বয়স, শারীরিক সক্ষমতা এবং লক্ষ্য অনুযায়ী। হাঁটা হলো সবচেয়ে নিরাপদ ও সহজ ব্যায়ামগুলোর একটি। যে কোনো বয়সের মানুষই হাঁটতে পারেন। নিয়মিত দ্রুত হাঁটা হৃদযন্ত্র ভালো রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, ডায়াবেটিসের ঝুঁকি কমায় এবং মানসিক চাপ হ্রাস করে। যাদের হাঁটুতে ব্যথা, অতিরিক্ত ওজন বা দীর্ঘদিন ব্যায়াম না করার অভ্যাস রয়েছে তাদের জন্য হাঁটা সবচেয়ে উপযুক্ত। হাঁটার সময় আঘাত পাওয়ার ঝুঁকিও তুলনামূলকভাবে কম। অন্যদিকে দৌড়ানো একটি উচ্চমাত্রার ব্যায়াম। এটি কম সময়ে বেশি ক্যালোরি পোড়াতে সাহায্য করে এবং হৃদযন্ত্র ও ফুসফুসকে আরও শক্তিশালী করে তোলে। যারা ওজন দ্রুত কমাতে চান বা শারীরিক ফিটনেসের উচ্চ স্তরে যেতে চান তাদের জন্য দৌড়ানো কার্যকর। তবে দৌড়ানোর ক্ষেত্রে হাঁটু, গোড়ালি বা পায়ের পেশিতে চাপ পড়তে পারে, বিশেষ করে যদি সঠিক জুতা বা কৌশল ব্যবহার না হয়। সবশেষে বলা যায়, কোনটি ভালো তা নয়, বরং কোনটি আপনার জন্য উপযোগী সেটাই আসল। নতুনদের জন্য হাঁটা দিয়ে শুরু করা ভালো, আর অভ্যাস হলে ধীরে ধীরে দৌড়ানো যোগ করা যেতে পারে। নিয়মিত ব্যায়ামই সুস্থ জীবনের চাবিকাঠি, সেটা হাঁটা হোক বা দৌড়ানো। ফাতেমা শিলু, সময় সংবাদ।